আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা শুরু করলাম এমআরসিএস এর আরও একটা টপিকস, অ্যাবডোমিনাল অ্যাওর্টা, যেখান থেকে ঘুরে ফিরে সবসময় প্রশ্ন আসে। তাহলে আমরা দেখি, এটা দেখার আগে আমরা একটা প্রশ্ন দেখে আসি। হ্যাঁ, তাহলে প্রশ্ন দেখে এখানে যেটা লেখা আছে যে A 58 years old man present with massive upper gastrointestinal bleeding secondary to posterior duodenal ulcer. During surgery, the bleeding vessel is identified posterior to the first part of the duodenum. So, which artery is most likely involved? তাহলে এটা যদি দেখি, তাহলে এটা সামারিটা কি? সামারিটা হচ্ছে একজন মানুষ সে পেপটিক আলসার ডিজিজে ভুগছে এবং ডিউডেনাল আলসার স্পেশালি, এবং একটা সময় কি হলো, সে আপার জিআই ব্লিডিং নিয়ে প্রেজেন্ট করলো এবং অপারেশনের সময় দেখা গেল এই যে ব্লিডিং সোর্সটা এটা হচ্ছে ফার্স্ট পার্ট অফ দি ডিউডিনামের পেছন থেকে আসছে। তাহলে ওখানে কোন ভেসেল থাকতে পারে বা কোন আর্টারি বা কোন ভেন থাকতে পারে, এটাই আমাদের বের করতে হবে। তাহলে প্রথমে আমরা দেখি, এই ছবিটা আমরা দেখি, এটা হচ্ছে একটা অ্যাবডোমিনাল অ্যাওর্টার পিকচার, এবং এই পিকচারে আমরা দেখছি যে এটা শুরু এবং শেষ। ইনিশিয়ালি অ্যাবডোমিনাল অ্যাওর্টা শুরু হয় কোথায়? থোরাসিক 12 ভার্টিব্রাল লেভেলে, এবং এটা শেষ হয় কোথায়? লাম্বার 4 ভার্টিব্রাল লেভেল। তাহলে এই শুরু এবং শেষ। এবং আরেকটা বিষয় বলে রাখি, অ্যাবডোমিনাল অ্যাওর্টার যতগুলো পয়েন্ট আছে সবগুলো পয়েন্টই কিন্তু হচ্ছে প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। তাহলে এই যে থোরাসিক 12 থেকে শুরু হলো, লাম্বার 4-এ গিয়ে শেষ হলো, এটা কিন্তু একটা ল্যান্ডমার্ক, এবং এই ল্যান্ডমার্ক কিন্তু ঘুরে ফিরে বারবার আসে। এরপরে আমরা জানি যে অ্যাবডোমিনাল অ্যাওর্টার কিছু ব্রাঞ্চ আছে, যেমন অ্যান্টিরিয়র কিছু ব্রাঞ্চ আছে, ল্যাটারাল কিছু ব্রাঞ্চ আছে, টার্মিনাল ব্রাঞ্চ এবং পোস্টিরিয়র ব্রাঞ্চ। আমাদের আজকের আমরা যেটা পড়বো সেটা হচ্ছে শুধু অ্যান্টিরিয়র ব্রাঞ্চ, এবং অ্যান্টিরিয়র ব্রাঞ্চের সিলিয়াক ট্রাঙ্ক অর্থাৎ ফার্স্ট যে ব্রাঞ্চটা আছে। এবং ফার্স্ট ব্রাঞ্চের ক্ষেত্রে আমরা দেখি এটা কোথায় শুরু হচ্ছে, এটা এই ছবিটা আরেকটু উপরে দিলে ভালো হতো, সেটা হচ্ছে T12 ভার্টিব্রাল লেভেলে। ঠিক আছে, তাহলে সিলিয়াক ট্রাঙ্ক সম্পর্কে আমরা ডিটেলসে একটু দেখবো, কারণ আমাদের এই আচারিটা আসে সিলিয়াক ট্রাঙ্ক, আর অ্যাবডোমিনাল অ্যাওর্টার বাকি যে ব্রাঞ্চগুলো আছে ওটা আমরা পরবর্তী যে কোনো একটা লেকচারে আলোচনা করবো। তাহলে দেখি, সেই সিলিয়াক ট্রাঙ্কটা যদি বড় করি, খুবই ম্যাগনিফাই করি, তাহলে এরকম একটা অবস্থা আসে, এবং তার আশেপাশে স্ট্রাকচারের মধ্যে মেনলি সবার আগে যেটা আসে সেটা হচ্ছে স্টোমাক। তাহলে আমরা দেখি যে একটা সিলিয়াক ট্রাঙ্ক, এখানে এই যে একটা সিলিয়াক ট্রাঙ্ক, অর্থাৎ এই যে ভেসেলটা আমাদের ছিল, এই যে ভেসেলটা ছিল সিলিয়াক ট্রাঙ্ক, এটা যদি আমরা বড় করি তাহলে এরকম একটা রিলেশন আসবে, এবং আমরা দেখতে পাচ্ছি যে এটা ডান পাশে থাকবে স্টোমাক, বাম পাশে থাকবে স্টোমাক, ডান পাশে এখানে লিভার থাকবে, এবং এই তার নিচে থাকবে ফার্স্ট পার্ট অফ দি ডিউডেনাম, এবং তার নিচে প্যানক্রিয়াস অর্থাৎ অন্য স্ট্রাকচার থাকবে। তাহলে আমরা দেখি যে এই যে সিলিয়াক ট্রাঙ্ক এই কয়টা ব্রাঞ্চ দেয়? ইনিশিয়ালি এই ব্রাঞ্চ দেয় হচ্ছে 3টা। ইনিশিয়াল ব্রাঞ্চ দেয় 3টা। কী কী 3টা? একটা হচ্ছে লেফট গ্যাস্ট্রিক আর্টারি, প্রথমটা কি? লেফট গ্যাস্ট্রিক আর্টারি, প্রথমটা হচ্ছে লেফট গ্যাস্ট্রিক আর্টারি, এবং তারপরের কোনটা? এই যে আরেকটা ব্রাঞ্চ আছে, এটা হচ্ছে স্প্লিনিক আর্টারি, এটা স্প্লিনিক আর্টারি। তাহলে প্রথম ব্রাঞ্চ লেফট গ্যাস্ট্রিক, তারপর এটা হচ্ছে স্প্লিনিক, এবং আরেকটা কি? আরেকটা আমরা দেখি যে এটা হচ্ছে কমন হেপাটিক। তাহলে কমন হেপাটিক। তাহলে আরেকটু সহজ করে আমরা চিন্তা করি যে কোনো আর্টারি যখন অ্যারাইজ করবে, সে ব্রাঞ্চ দেওয়ার সময় তার চারদিকে দেওয়ার চেষ্টা করবে। তাহলে সেক্ষেত্রে যদি আমরা দেখি যে এই সিলিয়াক ট্রাঙ্ক থেকে এই লেফট সাইডে যেটা দিচ্ছে, প্রথম যেটা লেফট সাইডে একটা দিচ্ছে সেটা হচ্ছে যে স্প্লিনিক আর্টারি, এরপর কি সে একটু পুরোপুরি উপর দিকে না, এদিকে দিবে সে লেফট গ্যাস্ট্রিক আর্টারি, এবং সে রাইট সাইডে কি দিবে? সে রাইট সাইড দিবে কমন হেপাটিক আর্টারি। কমন হেপাটিক আর্টারি, দিস ওয়ান ইজ কমন হেপাটিক আর্টারি। এই কমন হেপাটিক আর্টারি দ্বারা আমরা বুঝতে পারছি যে এটা হেপাটিক না, সাথে অন্য কোনো আর্টারিও আছে। তাহলে দেখি, কমন হেপাটিক আর্টারি কিছু দূর গিয়ে একটা আর্টারি দিবে প্রপার হেপাটিক আর্টারি, যেটা সরাসরি লিভারে চলে যাবে, যেটা এখানে সরাসরি লিভারে চলে যাবে। অন্য আরেকটা ব্রাঞ্চ নিচের দিকে আসবে, এবং এটার নাম হচ্ছে গ্যাস্ট্রো ডিউডেনাল আর্টারি। কি নাম? গ্যাস্ট্রো ডিউডেনাল আর্টারি। দুইটা পার্ট, একটা হচ্ছে গ্যাস্ট্রো অর্থাৎ স্টোমাক, আর একটা হচ্ছে ডিউডেনাল, গ্যাস্ট্রো ডিউডেনাল, অর্থাৎ এখান থেকে আবার দুইটা আর্টারি উঠবে। তাহলে আমরা দেখি যে এই গ্যাস্ট্রো ডিউডেনাল আর্টারি, এই গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি কী করছে? এই গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি ফার্স্ট পার্ট অফ দি ডিউডেনামকে পাস করার পরে দুইটা ব্রাঞ্চ দিচ্ছে, যেহেতু এটার নাম গ্যাস্ট্রো এবং ডিউডেনাল। একটা কি দিবে স্টোমাকের ক্ষেত্রে? রাইট গ্যাস্ট্রোএপিপুলোইক আর্টারি। অন্যটা কি দিবে সে? সুপিরিয়র প্যানক্রিয়াটিকো ডিউডেনাল আর্টারি, সুপিরিয়র প্যানক্রিয়াটিকো ডিউডেনাল আর্টারি। তাহলে এটা আবার শেষ। আর লেফট গ্যাস্ট্রিক, এটার অ্যাডিশনাল আর কোনো ব্রাঞ্চ নাই, এটা কয়েকটা ব্রাঞ্চ এই উপরের এরিয়াতে লেজার কার্ভেচার বরাবর কিছু ব্রাঞ্চ সে দিয়ে দেয়। অন্যদিকে এই যে স্প্লিনিক আর্টারি আসছে, স্প্লিনিক আর্টারি যেটা হচ্ছে লেফট সাইডে চলে যাচ্ছে, সেই স্প্লিনিক আর্টারি যাওয়ার পথে আরও ব্রাঞ্চ দিয়ে যায়। কী কী ব্রাঞ্চ দিয়ে যায়? একটা হচ্ছে শর্ট গ্যাস্ট্রিক আর্টারি, আর একটা হচ্ছে লেফট গ্যাস্ট্রো এপিপুলোইক আর্টারি। এছাড়া এই যখন যায় তখন ওই স্টোমাকের পেছনে থাকে প্যানক্রিয়াস, স্টোমাকের পেছনে আমাদের কি থাকে?
স্টোমাকের পেছনে থাকে প্যানক্রিয়াস, এই প্যানক্রিয়াসে বিভিন্ন ব্রাঞ্চ দিয়ে যায়। ঠিক আছে, তাহলে স্প্লেনিক আর্টারি একটা লম্বা আর্টারি, যাওয়ার সময় 3টা ব্রাঞ্চ আরও 3টা অ্যাডিশনাল ব্রাঞ্চ দিয়ে তারপরে যায়। তাহলে এটা হলো ইন শর্ট অ্যাবাউট দি সিলিয়াক ট্রাঙ্ক। এবং আমাদের যে প্রশ্নের ফোকাসিং পয়েন্টটা ছিল যে ফার্স্ট পার্ট অফ দি ডিউডেনামের পোস্টেরিয়র বলে একটা আলসার, তাহলে সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে আমাদের এই আর্টারিটা হবে। এবং এই আর্টারিটা কি, এটা হচ্ছে গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি। এটা কি, এটা হচ্ছে গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি। এই গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি আমার কোথা থেকে অ্যারাইজ হচ্ছে আমাদের মনে রাখার কোনো দরকার নাই। আমরা যদি ছবিটা দেখি তাহলে আমরা দেখব যে এটা অ্যারাইজ হচ্ছে এই আর্টারি থেকে, এবং এটার নাম হচ্ছে কমন হেপাটিক আর্টারি, কমন হেপাটিক আর্টারি। এবং এটা পাস করে কি কি ব্রাঞ্চে ভাগ হচ্ছে, একটা হচ্ছে আমাদের এই রাইট গ্যাস্ট্রোএপিপুলিক আর্টারি, অন্যটা হচ্ছে সুপিরিয়র প্যানক্রিয়াটিক ডিউডেনাল আর্টারি। তাহলে এভাবে খুব সংক্ষেপে আমরা যদি গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারিটা মনে রাখি, আমাদের জন্য এটা কোনো সমস্যাই হবে না। এবং এই প্রশ্নটা কিন্তু ঘুরে ফিরে বহুবার আসতে দেখেছি। এই প্রশ্নটা শুধু একবার নয়, এটা ঘুরে ফিরে বারবার আসে। সুতরাং এটা আমাদের এই রিলেশনটা আমাদের মনে রাখতে হবে। একই সাথে আমাদের কিন্তু স্টোমাকের ব্লাড সাপ্লাইও হয়ে গেল। আমরা যদি দেখে ফেলি তাহলে স্টোমাকের লেজার কার্ভেচার বরাবর এটা হচ্ছে লেফট গ্যাস্ট্রিক, রাইট গ্যাস্ট্রিক কার ব্রাঞ্চ, লেফট গ্যাস্ট্রিক সরাসরি সিলিয়াক ট্রাঙ্কের ব্রাঞ্চ, আর রাইট গ্যাস্ট্রিক কার ব্রাঞ্চ, রাইট গ্যাস্ট্রিক যেটা, এটা হচ্ছে আমাদের এই কমন হেপাটিক আর্টারি ব্রাঞ্চ। অন্যদিকে রাইট গ্যাস্ট্রোএপিপুলিক, লেফট গ্যাস্ট্রোএপিপুলিক এবং সফট গ্যাস্ট্রিক আর্টারি। তাহলে এই একটা ছবি দিয়ে আমরা শুধু গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি পড়তে এসেই কিন্তু স্টোমাকের বাকি যে 5টা ব্লাড সাপ্লাই, অর্থাৎ স্টোমাকের ব্লাড সাপ্লাই 5টা সোর্স থেকে আসে বা 5টা আর্টারি থেকে আসে, এটা কিন্তু আমরা খুব সহজে পড়ে পেলাম। এবং এই স্টোমাক থেকেও কিন্তু অসংখ্য প্রশ্ন আসে যে বিভিন্ন সময়ে বলবে যে আমরা হচ্ছে ফান্ডাসের ওখানে একটা ভেসেল কেটে পেলাম, সেটা কি, সেটা হচ্ছে শর্ট গ্যাস্ট্রিক। আবার বলতে পারে যে আমরা হচ্ছে লেজার কার্ভেচার বরাবর আমরা ইনসিশন দিলাম বা সেখানে আমরা ভেসেল লাইগেট করলাম, তাহলে কোন ভেসেলকে আমরা লাইগেট করলাম, উপরের দিকে হলে কি নিচের দিকে হলে কি। তাহলে একটা ছবি দিয়েই কিন্তু আমার অসংখ্য টপিকস কভার হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে আরও কিছু ছবি দেখানো হয়েছে, একই ছবি একটু বারবার দেখানো হয়েছে। আমরা যদি দেখি, এটা হচ্ছে ফার্স্ট পার্ট অফ দি ডিউডেনাম, এবং এটাতে আরও স্পষ্ট যেহেতু কালারটা ফেড করে দেওয়া হয়েছে আর্টারির, অর্থাৎ কালার ফেড মানে হচ্ছে এটা পোস্টেরিয়রলি পাস করছে। এবং আমরা দেখি যে এই কমন হেপাটিক আর্টারি থেকে গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি চলে আসছে, যেটা ফার্স্ট পার্ট অফ দি ডিউডেনামের পেছন থেকে চলে আসলো। ঠিক আছে, আর হচ্ছে আরেকটা ছবি দেখি, এগুলো ছবি সবই একই রকম। এখানে ডট দিয়ে দেখানো হচ্ছে, আমরা জানি মেডিকেল সায়েন্সে ডট দিয়ে দেখানো মানে হচ্ছে পোস্টেরিয়রলি পাস করছে, তাহলে এটা ফার্স্ট পার্ট অফ দি ডিউডেনাম পোস্টেরিয়রলি যাচ্ছে। এডিশনাল আরও একটা ছবি যদি আমরা দেখি, তাহলে এখানে আমরা দেখি যে আরও অর্গান নিয়ে আসা হয়েছে, অর্থাৎ লিভারকে নিয়ে আসা হয়েছে এখানে, যার ফলে রিলেশনটা আরও আমাদের জন্য সহজ হয়েছে। এই যে আমরা দেখি যে হেপাটিক আর্টারি যখনই উঠে যাচ্ছে এবং নিচের দিকে আমার গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি আসছে। অ্যাডিশনাল আরেকটা ছবি যদি দেখি, এই আরেকটা ছবি যে সিলিয়াক ট্রাঙ্ক থেকে যখন উঠছে তখন এই ভেসেলগুলো রিলেশন, এটা একটা আরেকটার সাথে জাস্ট রিলেশন দেখানো হয়েছে। অর্থাৎ একটা আর্টারি যখন আসে তখন তার চারপাশে আর কি অর্গান আছে, এগুলো মূলত একসাথে আমরা যাতে দেখে ফেলতে পারি সেগুলো। তাহলে আমরা দেখতে পারি ব্যাখ্যায় কি আছে যে দি গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি রানস পোস্টেরিয়র টু দি ফার্স্ট পার্ট অফ দি ডিউডেনাম অ্যান্ড পোস্টেরিয়র পেনিট্রেটিং ডিউডেনাল আলসার যদি হয় তাহলে কি হবে, সেক্ষেত্রে সিভিয়ার হেমোরেজ হবে। এবং এটা কিন্তু খুবই জরুরি একটা ব্যাপার। কেন জরুরি ব্যাপার, কারণ আমরা আপনারা যারা অ্যাবডোমেন অপারেশন দেখছেন তারা দেখবেন যে ফার্স্ট পার্ট অফ দি ডিউডেনাম কিন্তু অ্যাবডোমেন ওপেন করলেই দেখা যায় না, এটা আমাদের অপেক্ষা করতে হয়। অর্থাৎ ফার্স্ট পার্ট অফ দি ডিউডেনামের পোস্টেরিয়র ওয়াল যদি আমাদের দেখতে হয় তাহলে কিন্তু আমাদের লেজার স্যাকে ঢোকা লাগে, অথবা যেটা হয় ডিউডেনামের অ্যান্টিরিয়র ওয়ালটা আমাদের কেটে পেছনে ঢোকা লাগে, অথবা লেজার স্যাক দিয়ে ঢোকা লাগে। ঠিক আছে, সুতরাং এটা আমাদের কিন্তু মাথায় থাকতে হবে এবং সাসপেক্টে রাখতে হবে যে তার একটা আপার জিআই হেভি ব্লিডিং হলো, আমরা অ্যাবডোমেন ওপেন করে কিছুই পাচ্ছি না, কিছুই নাই, কিছুই নাই, সেক্ষেত্রে আমাদের সাসপেকশন থাকবে যে এই ফার্স্ট পার্ট অফ দি ডিউডেনামের পেছনে যে আর্টারি আছে গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি, সেটা একটা সোর্স হতে পারে। এবং সেক্ষেত্রে আমাদের এই কী করতে হবে, এই গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারিকে অবশ্যই এক্সপ্লোর করতে হবে, এটার কাছে যেতে হবে এবং দেখতে হবে যে ব্লিডিং সোর্স এটা কিনা। ঠিক আছে, যদিও এখন হচ্ছে যেটা হয়ে গেছে এন্ডোস্কোপি আসার পরে আমাদের জন্য আরও সহজ হয়ে গেছে, যে এন্ডোস্কোপির মাধ্যমে কিন্তু খুব সহজে ওই জায়গা পর্যন্ত রিস্ক করা যায়, এবং ওই জায়গা পর্যন্ত রিস্ক করে, এবং ইভেন অনেক সময় এখন যেটা হয় যে এন্ডোস্কোপি দিয়েই ম্যানেজমেন্ট পসিবল হয়ে যায়। কিন্তু সেক্ষেত্রে আমাদের অবশ্যই এটা কিপ ইন মাইন্ড দ্যাট যে সেখানে একটা আর্টারি আছে গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি, যেটা ফার্স্ট পার্ট অফ দি ডিউডেনামের পেছন দিয়ে চলে যায়। তাহলে এখন আমরা দেখি, এখন যদি আমরা অ্যান্সার করতে যাই আশা করি আমাদের জন্য সহজ হবে, যে একটা 58 ইয়ার্স ওল্ড ম্যান প্রেজেন্ট উইথ ম্যাসিভ আপার জিআই ব্লিডিং প্রেজেন্ট করলো, কি দিয়ে, ম্যাসিভ আপার জিআই ব্লিডিং নিয়ে প্রেজেন্ট করলো, এবং আমরা জানি যে তার একটা ডিউডেনাল আলসার আছে, এবং ডিউডেনাল আলসার পোস্টেরিয়র ওয়ালে থাকবে,
এবং পোস্টেরিয়র হলে যখন থাকবে তখন তার পেছন দিয়ে যে আর্টারিটা আসছে সেটার নাম কি, সেটার নাম এখন আশা করি আমাদের জন্য খুবই ক্লিয়ার। এটা হচ্ছে গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি, গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি। অন্য আর্টারিগুলো দেখলে কিন্তু আমরা খুব সহজেই মনে রাখতে হবে যে লেফট গ্যাস্ট্রিক, রাইট গ্যাস্ট্রিক, এটা কোথায় আছে, লেজার কার্ভেচার বরাবর। এরপর হচ্ছে স্প্লেনিক আর্টারি কোথায় আছে, এটা স্টোমাকের পেছন দিয়ে চলে যাচ্ছে। সুপিরিয়র মেজেন্ট্রিক আর্টারি যেটা, সেটা হচ্ছে আরও নিচে লাম্বার 1 ভার্টিব্রাল লেভেলে। ঠিক আছে, তাহলে এভাবে আমরা যদি ছবি দিয়ে পড়ি তাহলে কিন্তু অ্যানাটমি আমাদের কাছে খুবই ইজি। আমাদের এডিশনাল কোনো মুখস্থ করা দরকার নাই, শুধু ছবিটা আমরা যদি মনে রাখতে পারি তাহলে এই প্রশ্ন এই প্রশ্ন তো হচ্ছে, এই প্রশ্নের সাথে আরও অনেক প্রশ্নগুলো হয়ে যাচ্ছে। কারণ আমরা যদি এখানে দেখি যে এই অ্যাবডোমিনাল অ্যাওটা, এখান দিয়ে অসংখ্য এসবিএ আসে, অসংখ্য এসবিএ আসে। যখন আমরা এই অ্যাবডোমিনাল অ্যাওটাটা ডিটেলস পড়বো তখন আশা করি আমাদের জন্য আরও ক্লিয়ার হয়ে যাবে। থ্যাংক ইউ সবাইকে।